আগুনের কাজ শেষ, গান দুইটা গান বাকি আছে, খুব তাড়াতাড়ি এটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ছবির নাম ছিল নীলদরি। আমি একেবারে খুব মডার্ন। দর্শক সবারই কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আমাদের ওল্ড ভার্সন পরিচালক বদরুল আলম খোকন তিনি শাকিব খানের আগুন নামে একটি সিনেমা রিসেন্ট শ্যুট করেছেন। সিনেমাটার কিছু অংশ বাকি আছে। তিনি এবার শাকিব খানের যে নীলদরিয়া সিনেমাটা কী কারণে হলো না সব কিছুই তার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বললেন। চলেন আমার বক্তব্য দেওয়ার আগে তার মুখ থেকে শুনে আসি তিনি কেন শাকিব খানের নীলদরিয়া সিনেমাটা শ্যুট করলেন না এবং আগুন সিনেমার কোন কোন অংশ এখনও বাকি আছে। আগুনের কাজ শেষ, শুধু গান দুইটা গান বাকি আছে, আর সবই শেষ। মিশার গানও শেষ হয়ে গেছে, সিকোয়েন্স শেষ। এখন এটার কালার কারেকশন চলতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ চলতেছে। খুব তাড়াতাড়ি এটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সিনেমা কাজ শুরু করছি তো অনেক আগেই। এটা ভুল বোঝাবুঝির ব্যাপারটা অন্যটা। টাকাটা আছে, টাকাটা আমার কাছে সাকিব টাকাটা বেশি চায় নাই, আমার প্রডিউসার সাহেবের কাছে চাইছে। কিন্তু প্রডিউসার সাহেব মনে হয় সম্ভবত প্রডিউসার সাহেব না, প্রডিউসার ম্যাডাম, এটা মহিলা ছিল প্রডিউসার। ছবির নাম ছিল নীলদরি। আমি ওই একটু জেলে সম্প্রদায়ের উপর একটা ছবি বানাইতে চেয়েছিলাম, কারণ জেলে সম্প্রদায়ের ওই ছবিটার গল্পটা ছিল একেবারে খুব মডার্ন। আগে তো দাদন নিত কিন্তু জেলেরা, এখনও আছে সেটা। এটাকে আমরা ব্যাংক লোনের মধ্যে নিয়ে আসতেছিলাম একেবারে মডার্ন করে আর কি, ওই প্যাটার্নে। যাই হোক, সাকিব কথা হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু এর মধ্যে তো আমাদের শিডিউলটা ছিল, মানে কি শিডিউলটা আগেই ছিল, কিন্তু একবার মধ্যে দিয়ে ওইখানে আমরা কিন্তু ওই যে সমুদ্রে কিন্তু যারা কাজ করতে হলে মধ্যে মধ্যে সমুদ্র কিন্তু বন্ধ থাকে। এত এক মাস জেলেরা মাছ ধরতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা আসে। ওই নিষেধাজ্ঞার বদলে আমরা শিডিউলটা চেঞ্জ করলাম। এর মধ্যে প্রিয়তমা রিলিজ হলো। প্রিয়তমা রিলিজের আনডাউটলি বাম্পার হিট একটা মুভি, সুন্দর। আমরাও চাই একটা প্রত্যেক পরিচালকের ছবি সুপার বাম্পার হিট হোক, নায়করা যারা আছে তারাও দর্শকের কাছে আরও বেশি জনপ্রিয়তা লাভ করুক। কিন্তু এইখানে আমি যেহেতু তার সাথে ডিলিংস করি নাই, তার সাথে আমার ম্যাডামই ডিলিংস করছে। ম্যাডামের সাথে যে কথা হয়েছে সেই অনুযায়ী তিনি পেমেন্টও করছে। পরবর্তীতে আসার পরে হয়তো বেশি চাইছে, যাওয়ার পর তার সাথে মনে হয় আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে কতটুকু বেশি দেবো এটা আমি জানি না। কিন্তু ছোট্ট করে তাকে যেই কথাটা বলছিল সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ছবিটা করি নাই। সেটা হইলো, সে বলছিল টোটাল ইউনিট হবে ইন্ডিয়ার। কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে সুন্দর করে আমি বলতে চাই, আমি আমার বাংলাদেশের টেকনিশিয়ান আর্টিস্ট ছাড়া কোনো সিনেমা করি নাই। আমার একটা ছবিতে আমি ইন্ডিয়ান একটা নায়িকা নিয়েছিলাম, সেটা হলো ছবির নাম রুস্তম। কিন্তু তখন মান্না ভাইয়ের এত বেশি ক্রেজ, মান্না ভাইয়ের শিডিউল। আমি যদি তখন মান্না ভাইয়ের সাথে আলাপ করার পর মান্না ভাই বললো, খোকন ভাই যদি আমার এই লটটা না করেন আপনি কিন্তু এই লট 6 মাসের পরে ছাড়া পাবেন না। কিন্তু আমার প্রডিউসার 3 মাসের মধ্যে ছবি শেষ করবে। আমি বাংলাদেশের, আমার একটা টাকা এখানে ইনভেস্ট হয়, এই টাকাটা যদি আমার লোকরা পায় আমি এতে খুব খুশি হই এবং আমার নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এই জন্য আমাকে যখন বললো যে আপনাকে ইউনিট নিতে হবে ইন্ডিয়া থেকে, আমি বলছি প্রশ্নই না, আমি কিন্তু সিনেমাটা করবো না। সাকিব এর আগেও দেন, সাকিবের সাথে এইগুলি নিয়ে কিন্তু আমার একবার ক্যাচাল হয়েছিল, বাংলাদেশে ভালো টেকনিশিয়ান নাই। পরবর্তীতে কিন্তু আমি এইগুলি নিয়ে, আমি তখন পরিচালক সমিতির সেক্রেটারি, সাকিবকে কিন্তু ব্যান করা হয়েছিল। পরবর্তী সাকিব এসে কিন্তু আবার করছে। আমি আপনাদেরকে এখনও বলছি, আমাদের দেশের যা আছে তা দিয়ে আপনাকে এই ইন্ডাস্ট্রিকে উপরে নিতে হবে। এখানে কোনো দাঁড় করা ব্যক্তি দিয়া এই ইন্ডাস্ট্রির কিছু হবে না। আপনাকে ভালোবাসতে হবে, আপনি আমাকে ভালোবাসতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। যেমন এখন আমি একটা ছবির ডিক্লারেশন দিছি, এইটাও কিন্তু যখনই চালান তখন লাগবে। যেমন ভয়ঙ্কর আয়নাঘরটাকে নিয়ে আমি একটা ছবি বানিয়েছি। আর ওইটা আমরা তো লাভ ফ্যামিলি ড্রামা ছবি বানিয়েছি। ফ্যামিলি ড্রামা ইন জেনারেল আপনি যখনই দিবেন, এই ফ্যামিলির মধ্যে গল্প তো সবসময়ই ঘুরপাক খায়। আমার বাবা মার মধ্যে যেই আমাদের ফ্যামিলির সাথে যে, তবে ফ্যামিলির সাথে যেই গল্পটা তখন ছিল এখন আছে, এটা হয়তো কি মডিফাই হয়েছে, আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে। আর আমি চেষ্টা করি সবসময় মডার্ন টেকনোলজি ইউজ করে একেবারে মডার্নাইজ পিকচারাইজেশন করার জন্য। যার জন্য আমার ছবি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, দর্শকদের ভালোবাসায় আমি চেষ্টা করি সবসময় তাদের মন রক্ষা করার জন্য এবং তাদের এন্টারটেইন দেওয়ার